আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি গণিত বইয়ের অধ্যায় 5 এক সরল বিশিষ্ট সমীকরণের অনুশীলনী 5.1 12 থেকে 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 12 থেকে 14 নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে প্রত্যেকটার মধ্যে হচ্ছে চলকের সমাধান করে মান বের করতে হবে। যেমন এখানে আছে এক্স, এখানেও এক্স। যেমন এম যেটা আছে সেটা হচ্ছে এক্স এর সহগ বা ধ্রুবক হিসেবে এখানে থাকবে, কিন্তু দেখো 14 নম্বরটা মধ্যে কোনো এক্স ওয়াই জেড নেই। এর কারণে মানে এক্স ওয়াই জেড নেই বিধায় হচ্ছে আমরা কি করবো, টি কে এখানে চলক বলবো, অর্থাৎ টি এর মান বের করবো। কেমন? তো যাই হোক, আমরা প্রথমে 12 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে প্রথমে আমরা 12 নম্বর প্রশ্নটা উঠে নিই। এম ডিভাইডেড বাই এম মাইনাস এক্স প্লাস n divided by n minus x equals to m plus n divided by m plus n minus x। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। এখানে তুমি প্রথম মানে বাম পাশের যে অংশটা আছে এটা একইভাবে অপরিবর্তনীয় রেখে, অর্থাৎ n divided by n minus x equals to এইখানে যেটা আছে এখানে হর একই রকম রেখে লবকে আলাদা করে রাখবা। ঠিক একই রকম একটা অঙ্ক কিন্তু 5 নম্বর আছে, ঠিক আছে? তো তোমরা এটা দেখবা, তাহলে m ডিভাইডেড বাই হর একই রকম রেখে লবকে আমরা আলাদা আলাদা করে দিব, প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x। কেমন? এরপরে দেখো এখানে আমরা কি করবো, m দুইটাকে মানে যে দুইটার মধ্যে লবে m আছে ওই দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসবো, আর n দুইটাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে m মাইনাস x, m ডিভাইডেড বাই m মাইনাস x এটা থাকলো। এই পাশ থেকে m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে m ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস x ইকুয়ালস টু এই পাশে n ডিভাইডেড বাই n প্লাস n মাইনাস x, আর এই পাশে যে n যেটা আছে মাইনাস হবে কি n ডিভাইডেড বাই এটা কি n মাইনাস x। এমন? ওকে, এরপর আমরা কি করব, দেখো এই দুই জায়গায় হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগ করতে গেলে এখানে লসাগু হচ্ছে m মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x, উপরে লিখবে m মাইনাস x, বাদ দিলে এটা থাকবে। এটা m এর সাথে গুণ হবে, তাহলে হবে m স্কয়ার প্লাস mn, এটা m দিয়ে গুণ দিচ্ছি, m স্কয়ার প্লাস mn মাইনাস mx। কেমন? এরপর দেখো এখানে এটা বাদ যাবে, এটা থাকবে, তাহলে এটা আবার m এর সাথে কোন হবে, যাবে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে হবে প্লাস মাইনাস মাইনাস m স্কয়ার, আর এখানে হবে মাইনাস মাইনাস প্লাস হবে mx। ওকে, ডান পাশে ঠিক একই রকম ভাবে কাজ করবো। এখানে হবে দশাগ হচ্ছে m প্লাস n মাইনাস x ইন্টু n মাইনাস x, উপরে হবে এই যে প্লাস n মাইনাস x এর বাদ n মাইনাস x থাকবে, এর সাথে গুণ করলে n স্কয়ার মাইনাস nx। কেমন? এরপর n মাইনাস x বাদ m প্লাস n মাইনাস x থাকবে, যেখানে আমরা মাইনাস দ্বারা আবার গুণ করতে হবে, হবে কি এখানে মাইনাস mn, তারপর হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস n স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস, এটা হবে x। কেমন? তাহলে এটা হবে প্লাস nx। কেমন? আচ্ছা, এবার একটু দেখো এই যে mn, সরি mn না, mn কাটা যাবে না, mx প্লাস এর মাইনাস এর কাটা, m স্কয়ার প্লাস এর মাইনাস এর কাটা। দেখো এখানে n স্কয়ার প্লাস এর মাইনাস এর কাটা, তারপরে যে nx প্লাস এর মাইনাস এর কাটা। কেমন? তারপরে দেখো m প্লাস n মাইনাস x এ পাশে আছে, এ পাশে আছে, পরে একই রকম জিনিস একটা বাদ যাবে। তাহলে এখানে থাকলো কি m মাইনাস x, আর উপরে থাকলো মাইনাস, সরি শুধু mn, এই যে প্লাস mn ইকুয়ালস টু এখানে থাকলো n মাইনাস x, উপরে থাকলো মাইনাস mn। তো দুই পাশ থেকে mn বাদ যাবে এখন। কেমন? mn বাদ দিলা থাকলো কি 1 ডিভাইডেড বাই m মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস x। এবার আমরা হচ্ছে এটাকে কোনায় কোনায় গুণ করবো। কি করবো? কোনায় কোনায় গুণ করবো। কিভাবে? দেখো এই যে মাইনাস ওয়ান দ্বারা এটাকে গুণ দিলে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস। আচ্ছা, প্রথমে আমরা এটাকে দিই, লিখবো n মাইনাস x থেকে n মাইনাস x, এক দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন হবে না, মাইনাস ওয়ান দ্বারা গুণ দিলে চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে মাইনাস m প্লাস x, তাহলে মাইনাস m প্লাস x। আচ্ছা, এবার দেখো একটু এই মাইনাস m থেকে আমরা যদি ওপাশে নিয়ে যাই, আর এখানে আমরা যদি লিখি এক মিনিট, আমরা একটু হচ্ছে মাইনাস এক্স কে পাশে নিব, এক্স প্লাস এক্স। কেমন? আর মাইনাস একটাকে পাশে নিয়ে আসলে এম হয়ে যাবো প্লাসের, আর এন হবে প্লাসের তো আছে, তাহলে এখানে হবে 2x ইকুয়ালস টু m প্লাস n। তো যেখানে আমরা x ইকুয়ালস টু পাইলাম হচ্ছে m প্লাস n ডিভাইডেড বাই 2, তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু m প্লাস n ডিভাইডেড বাই 2। তাহলে আই থিঙ্ক তোমরা 12 নম্বর প্রশ্নটা ভালো করে বুঝছো। এরপরে 13 নম্বর প্রশ্নটা একটু দেখো। 13 নম্বরটা আমরা করবো এখন। 13 নম্বরটা আরো ইজি। ওকে, আমরা প্রথমে এরকম মুছে নিব।
এরপর 13 নম্বর প্রশ্ন বলছি কি 1 divided by x plus 2 plus 1 divided by x plus 5 equals to 1 divided by x plus 3 plus 1 divided by x plus 4. প্রথমে আমরা প্রশ্নটা উঠে নিই 1 divided by x plus 2 plus 1 divided by x plus 5 equals to 1 divided by x plus 3 plus 1 divided by x plus 4. তাহলে আমরা কি করবো এখানে x plus 2 into x plus 5 এটা হচ্ছে লসাগু ভগ্নাংশের যোগ করবো আর কি। এখানে x plus 2 যদি বাদ যায় থাকবে x plus 5 এটা একের সাথে গুণ দিলে সে x plus 5 থেকে যাবে। এখানে x plus 5 বাদ দিলে থাকবে x plus 2 এটা থাকবে এখানে ইকুয়ালস টু এখানেও সেম আমরা ভগ্নাংশের যোগ করবো x plus 3 into x plus 4। তারপরে দেখো x plus 3 বাদ দিলে থাকবে কি এই যে x plus 4 থাকবে সেটা একের সাথে গুণ করলে x plus 4 থাকবে। এরপর x plus 4 বাদ দিলে x plus 3 যেটা একের সাথে গুণ দিলে x plus 3 হবে। কেমন? আচ্ছা এবার দেখো এই পুরাটা কি আমরা এখানে নিচে যেটা আছে থাকুক না আমরা কিচ্ছু করার দরকার না। আচ্ছা একটু গুণ করে দিই এটাকে আমরা নিচে যেটা আছে এটাকে আমরা একটু গুণ করে ফেলবো। আমরা লিখবো x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস হবে কি 5x প্লাস আবার 2 দিয়ে গুণ করলে 2x 5 দুগুণে 10 উপরে হয় 2x প্লাস 7 ইকুয়ালস টু এখানে হয় x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 3 4 12 উপরে হবে 2x প্লাস 7। এরপর দেখো দুইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে হয় কি 2x প্লাস 7 আর এখানে হবে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়ালস টু হচ্ছে 2x সরি ইকুয়ালস না এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস 2x প্লাস 7 পুরোটাকে একসাথে আনছিল এই কারণে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 0। তো পাশে যেটা কিছু নাই তাহলে ইকুয়াল 0। এরপর আমরা দুই জায়গা থেকে একটা 2x প্লাস 7 কমন নেব 2x প্লাস 7 কমন নিব আমরা লিখবো 2x প্লাস 7 এটাকে কমন নিয়ে লিখলাম আর এখানে হবে তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এখন একটু খেয়াল করো এই যে এই দুইটা রাশির গুণফল কিন্তু গুণফল 0 তার মানে এটা সমানও 0 এটা সমানও 0। এখন এই জায়গায় একটু খেয়াল করো এই জায়গায় যখন আমরা এটাকে ক্যালকুলেট করব তখন দেখো যে x স্কয়ার এখানে প্লাস আর এখানে কি মাইনাস এর কাটা যাবে 7x এখানে প্লাস এর এখানে কি মাইনাস এর কাটা যাবে। আমরা যখন ক্যালকুলেট করবো তখন এরকম একটা ঘটনা ঘটবে। এই জন্য আমাদের এখানে কোনো এক্স ও কি থাকতেছে না থাকতেছে কি যেমন 10 আর 12 তো 12 থেকে 10 হলে কত 2 তাহলে এখন এই যে একটা সংখ্যা সমান আমরা একটা সংখ্যাকে ইকুয়াল দিয়ে কখনো 0 মানে 0 সমান লিখতে পারি না কেমন এই জন্য এটা কখনো 0 হবে না আমরা 0 লিখতে পারবো এটা কি তখন আমরা লিখবো 2x প্লাস 7 ইকুয়ালস টু হচ্ছে 0 তাহলে আমরা এখানে লিখতে পারি x ইকুয়ালস টু সরি 2x ইকুয়ালস টু -7 অর্থাৎ সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে -7 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন এটা যে সমাধান লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান মাইনাস x ইকুয়ালস টু -7 ডিভাইডেড বাই 2। তাহলে আশা করছি তোমরা 13 নম্বরটা বুঝছো। আমরা আজকের একদম শেষ নম্বর প্রশ্নে পৌঁছে গেলাম। আমরা এখন আমাদের শেষ প্রশ্নটা 14 নম্বর যেটা হচ্ছে 2t - 6 ডিভাইডেড বাই 9 প্লাস 15t 15 - 2t ডিভাইডেড বাই হচ্ছে 12 - 5t ইকুয়ালস টু 4t - 5 এটা সমাধান করব আমরা এখন। ওকে আমরা এটা সমাধান করতে গেলে প্রথমে হচ্ছে আমরা কি করতে হবে এখানে এই যে 9 2t - 6 9 এর আছে এটা আমরা সংখ্যার সাথে পাঠিয়ে নেব এটা আমাদের ইজি মানে একটু ইজি করার জন্য আমাদের কাজটাকে 15 প্রশ্ন যে তোমার আছে ওটা হচ্ছে না 12 - 5t এটার পাশে প্লাস হয়ে গেলে মাইনাস হবে 4t - 15 ডিভাইডেড বাই হচ্ছে 18 মাইনাস হচ্ছে 2t - 6 ডিভাইডেড বাই 9। ওকে এরপর হচ্ছে এখানে আমরা বাম পাশে যেটা আছে এটাকে যেমনি আছে এটা থাকুক আমাদের কোনো কাজ করার দরকার নাই। এরপর একটু খেয়াল করুন এখানে 18 হচ্ছে লসাগু 18 হচ্ছে কি লসাগু তাহলে 18 কে 18 দিয়ে ভাগ দিলে হবে কত 1 তাহলে হবে 4t - 15 যেভাবে আছে থাকবে এখানে 9 কেমন। এখন এই যে 9 দিয়ে যখন 18 কে আমরা ভাগ দিই তখন কত 2 আসে তাহলে এখানে হবে 2 গুণ হবে পুরার সাথে 2 দুগুণে 4t আবার মাইনাসে মাইনাসে হবে প্লাস 6 দুগুণে 12 কেমন। এরপর দেখো যে 4t প্লাস এর মাইনাসের কাটা আর এখানে থাকলো
15 মাইনাস 2t 12 মাইনাস 5t ইকুয়ালস টু হবে এখানে -15 থেকে 12 যেটা হবে -3 ডিভাইডেড বাই 18। আমরা এবার বামের মানে যে কোনায় কোনায় গুণ করবো, কেমন? তাহলে হচ্ছে এখানে গুণ করলে হবে 15 আর 18 গুণ দিলে কত হয় আমরা দেখি। প্রথম হচ্ছে আমরা 15 আর 18 গুণ দিব, 15 গুণ হচ্ছে 18 হয় হচ্ছে 270। তাহলে এখানে 270 আর 18 আর 2 গুণ দিলে হবে 36t, কেমন? 3 দ্বারা গুণ দিলে -3 12 36, তারপরে এখানে হবে মাইনাস প্লাস 3 5 15t। তাহলে টি গুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো -36t আর এই পাশে +15t, এই পাশে আসলে হবে -15t ইকুয়ালস টু এখানে 270 এর পাশে গেলে -270 হবে 36 -270, যেটা একই রকম চিহ্ন যোগ হবে। 15 আর ইয়েতে হচ্ছে 51 -51t ইকুয়ালস টু এখানে কত 76 296। দুই পাশে মাইনাস বাদ যাবে। 51টি এই পাশে আছে, 51 আছে এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, সরি এই পাশে আছে গুণ অবস্থা গেলে ভাগ হবে, আর মাইনাস দুই পাশ থেকে বাদ 296 ভাগ হচ্ছে 51। আমরা 296 কে 51 দ্বারা ভাগ দিব। আমরা 296 কে 51 দ্বারা ভাগ দিচ্ছি, 296 ভাগ 51। এটা একজাক্টলি ভাগ যায় না, তাহলে আমরা এটাকে এটার উপরে সমাধানটা লিখে দিব। সুতরাং নির্ণয় সমাধান t ইকুয়ালস টু 296 ভাগ হচ্ছে 51, কেমন? আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই এই 14 নম্বর অঙ্কটা বুঝছো। তো আশা করি প্রত্যেকেই এই পুরো অধ্যায়ে আমরা 5.1 আজকে আমাদের যে মানে সমাধান কেন্দ্রিক অঙ্কগুলা, অর্থাৎ যেগুলো শুধু আমরা এক্স এর মান বের করতেছি, এই পর্বটা আমাদের আজকে শেষ হচ্ছে। আশা করি প্রত্যেকে এগুলা সবগুলা ভালো করে বুঝছো। তো অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর এরপরে আমাদের শুরু হবে বাস্তব জীবনকে কেন্দ্র করে যে সমীকরণের সমাধান, মানে সমীকরণকে ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, এর পার্টটা মানে এরপরে শুরু হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।